নিয়েছেন আর স্টিল নিচ্ছেন। আমরা চাইছিলাম যে এরকম বিদেশের যে শিল্পীদের কাজ যাতে আমরা একাডেমিতে সাধারণ মানুষকে দেখাতে পারি, এবং যৌথ একটা আমরা বাংলাদেশের শিল্পীদের কাজ দেখবো, বাংলাদেশেরা আমাদের কলকাতার শিল্পীদের কাজ দেখবে, এই নিয়ে একটা যৌথ। এবং এই প্রোগ্রামটা এর আগেও আমরা অনেক করছি, বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের সঙ্গে আমি অনেক দিনই যুক্ত, প্রায় 4-5 বছর ধরে। এবং আমি অনেক জায়গায় এটা নেপালে কাজ করেছি, সেখানেও ইন্ডিয়া ছিল, বাংলাদেশ ছিল, নেপাল ছিল, বিদেশে অনেকেই কাজ করেছে। এবং এইটাতে খুবই ভালো লাভ হয়েছে। কলকাতার মানুষের এইরকম একটা এক্সিবিশনটা খুব একটা দেখেনি। আমার মনে হয় কলকাতার মানুষদের কাছে খুবই ভালো একটা উপস্থাপনা করা হয়েছে। আপনার নাম? ভট্টাচার্য। ঠিক আছে। আর্ট ফেস্ট কলকাতা 2024, এটা আমাদের ভারতের মাটিতে আমাদের তৃতীয় প্রোগ্রাম। তার আগে আমরা শান্তিনিকেতন কলাভবনেও যৌথভাবে করে আসছি, আসাম শঙ্করদেব কলাক্ষেত্রেও আমরা করেছি, এবার হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। তো এটা আমাদের বাংলাদেশেও আমরা করি, প্রায় 6টা শো আমরা বাংলাদেশে করেছি, নেপালে করেছি। তো সব মিলে আমাদের প্রায় 14টার মতো শো গত 8 বছরে আমরা করে ফেলেছি। এটার উদ্দেশ্য হচ্ছে কি, মূলত শিল্পীদেরকে একত্রিত করে আমরা শান্তির বাণীগুলো মানুষের মাধ্যমে। বৃহস্পতিবার, কাল শুক্রবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এটা ভারত বাংলাদেশ একটা ফেস্ট চলছে, মূলত বাংলাদেশের উদ্যোগেই এটা শুরু হয়েছে বা চলছে। তো ভারত এবং বাংলাদেশের এই শিল্পীরা এখানে আছেন, শান্তিনিকেতন থেকে এসেছেন, আরও বিভিন্ন জায়গা থেকে এসেছেন শিল্পীরা।